হ্যালো গাইস, আমরা যে দেশেই থাকি না কেন, আমরা সর্বপ্রথম সকালে উঠে ফজরের নামাজটা আদায় করে মায়ের সাথে একটু কথা বলে তারপরে মায়ের কাছে দোয়া নিয়ে আমরা যে কাজে করি না কেন সেই কাজে আমরা বেরিয়ে পড়ব। ইনশাল্লাহ আল্লাহ সব কাজেই বরকত দিবে এবং আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রহমতের ফেরেশতা সবসময় পাহারা দিবে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদতের পরে তোমাদের মা বাপের খেদমত করো। আর প্রতি নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই দোয়াটাই পড়বে, রব্বির হামমা কামা রব্বায়ানিস সগীরা, রব্বির হামমা কামা রব্বায়ানিস সগীরা। এর অর্থ হতেছে যে হে আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোটোকালে আদর করে ভালোবাসা দিয়ে মানুষ করেছিল, তেমনি আমার মা বাবার তুমি কবরে যাওয়ার সাথে সাথে তুমি এমন আদর করেই আমার মা বাবাকে জান্নাতে রেখো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিস যা বলেছেন আমরা সেই অনুযায়ী চলব। আমি সবসময় কোরআন হাদিসের কথা এই জন্য বলি, প্রিয় বন্ধুরা, হয়তো আমার ভিডিও সবার কাছে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কিন্তু আমি বাঁচার জন্য এবং আমার প্রিয় বন্ধুদেরও বাঁচার জন্য আমি সবসময় ভিডিও করি যেন আমার প্রিয় বন্ধুরা নামাজ থেকে কেউ পৃথক না হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা আমার কথা না, রাসূলের কথা।